তো সকলকে সুপ্রভাত। আবার চলে এসেছে নতুন ভিডিওতে। তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে মায়াপুর। তো আজকে আমি আপনাদের ঘুরে দেখাতে চলেছি এক জানা অজানা মায়াপুর। অনেকে হয়তো মনে করেন মায়াপুর মানে শুধুমাত্র ইসকন মন্দির। একদমই তা না। মায়াপুরে লুকিয়ে আছে আমাদের হিন্দু ধর্মের বিশেষ প্রাচীন কিছু মন্দির এবং অনেক ঘোরার জায়গা। তো চলুন আজকে আমাদের যাত্রা শুরু করছি। তো আমি আমার যাত্রা শুরু করেছি দমদম থেকে শিয়ালদা কৃষ্ণনগর লোকাল ধরে। যারা আপনারা হাওড়া থেকে যেতে চাইবেন, আপনারা হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে নবদ্বীপ ধাম স্টেশনে নেমে আপনারা যেতে পারবেন মায়াপুরে। তো এই মুহূর্তে আমি এসে পৌঁছালাম কৃষ্ণনগর স্টেশনে। দীর্ঘ 2 ঘন্টা ট্রেন জার্নি করে এই মুহূর্তে কৃষ্ণনগরে আছি। তো আমরা আছি 2 নম্বর প্ল্যাটফর্মে। 2 নম্বর থেকে আমরা যাব 3 নম্বর প্ল্যাটফর্মে। তো এই জার্নিতে আমার সাথে যাচ্ছে অমিত ভাই, আর আমার সাথে যাচ্ছে অজয় ভাই। তো চলো এবার আমরা যাব 3 নম্বর প্ল্যাটফর্মে, এবং 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা টোটো অটো পেয়ে যাব। ঘাট যেতে হবে তো, হুলোর ঘাট বলে না? তো আমরা হুলোর ঘাটে যাব, ওখান থেকে ঘাট পার করে মায়াপুর। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো কৃষ্ণনগর স্টেশনে নেমে আপনারা যদি মনে করেন আপনাদের সকালের টিফিনটা এখান থেকে সেরে নেবেন, তাহলে কিন্তু এখানে সেরে নিতে পারেন। কারণ এখানে স্টেশনে আপাতত বেশ কিছু পরোটা এবং কচুরির দোকান রয়েছে, যেখান থেকে আপনারা সকালে টিফিনটা সেরে আপনাদের গন্তব্যে রওনা দিতে পারেন। 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আপনারা এই সোজা রাস্তা ধরে হেঁটে গেলেই আপনারা দেখতে পাবেন অটো স্ট্যান্ড, এবং এখানে কিছু টোটো আপনারা পেয়ে যাবেন। তো চাইলে আপনারা টোটো করেও যেতে পারেন। এই যে হচ্ছে অটো, আপনারা এখানে পেয়ে যাবেন অটো। এই রাস্তা ধরে সোজা আসলেই পেয়ে যাবেন একদম অটো স্ট্যান্ডের অটো। কৃষ্ণনগর স্টেশন থেকে অটো করে হুলোরঘাট যেতে সময় লাগবে প্রায় 30 থেকে 35 মিনিট, এবং অটো ভাড়া পড়বে মাথা পিছু 30 টাকা করে। তো এই মুহূর্তে আমি চলে এসেছি হুলোরঘাটের সামনে। এখান থেকে এই একটা সোজা গলি পাবেন। এই সোজা গলি দিয়ে আপনাদের ঢুকে যেতে হবে একদম অপোজিটে। এখানে আপনাদের অটো নামাবে এবং অটো থেকে আপনাদের সোজা আসতে হবে। সোজা আসি আপনারা চলে যাবেন হুলোর ঘাট। তো এই মুহূর্তে আছি আমরা হুলোর ঘাট। হুলোর ঘাট পার করেই আমরা চলে যাব মায়াপুর ধাম। তো এই হচ্ছে স্বরূপগঞ্জ হুলোর ঘাট। একটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, এখানে যেতে কিন্তু টিকিট ভাড়া পড়ে 3 টাকা। 3 টাকা করে টিকিট ভাড়া, মাত্র 3 টাকা। তো মাত্র 3 টাকা দিয়ে টিকিট কেটে আপনারা নদী পার করে সরাসরি পৌঁছে যাবেন নবদ্বীপ ধাম, এবং আপনাদের যেতে সময় লাগবে বড় জোর 4 থেকে 5 মিনিট। তো এই মুহূর্তে আমি চলে এসেছি হুলোর ঘাট পার করে মন্দিরে যাওয়ার রাস্তায়। আপনারা আসছে এখানে অনেক টোটো পেয়ে যাবেন। তো আমরা টোটো নিয়ে যাব না, একটুখানি হেঁটেই চলে যাব, বেশিক্ষণ সময় লাগে না। তো আপনারা যদি চান, আপনারা ওয়াকিং ডিস্টেন্স, একদম সামনে মন্দির, আপনারা হেঁটেও যেতে পারেন। তো এই মুহূর্তে আমরা হুলোর ঘাট পার করলাম। তো পার করে আমরা হেঁটেই যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। তো আপনারা যদি চান আপনারা টোটো নিয়েও যেতে পারেন। টোটো এখানে অ্যাভেলেবেল, অনেক টোটো আপনারা পাবেন। টোটো ভাড়া ওই 10 টাকার মতো নেয়, আপনাদের একদম ডাইরেক্ট মন্দিরে পৌঁছে দেবে। তো মায়াপুর ইসকন মন্দিরে যাওয়ার পথেই রাস্তার ডায়ে এবং বায়ে কিন্তু আপনারা বিভিন্ন অসাধারণ কিছু মন্দির এবং মঠ দেখতে পারবেন। আপনারা যদি মনে করেন এই মন্দির অথবা এই মঠগুলোতে এসে দর্শন করবেন অথবা ভিজিট করবেন, তাহলে কিন্তু আপনারা করতে পারেন। তো এই মুহূর্তে চলে এসেছি একদম আমরা মন্দিরের সামনে। ওই যে দূরে দেখা যাচ্ছে মায়াপুর ইসকন টেম্পল। তো এই মুহূর্তে আমি ঠিক আছি মায়াপুর ইসকন মন্দিরের ঠিক পেছনে। পেছনে দেখা যাচ্ছে মায়াপুর ইসকন মন্দির, যেটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম মন্দির। তো একদম সামনে আছি, এখন যাব আমরা রুম নেব। তো গরমটা প্রচুর, আজকে গরম পড়েছে প্রচুর। তা ভগবানের আশীর্বাদে সকালে একটু মেঘ ছিল, কিন্তু এখন আবার রোদ উঠেছে। ভাই কেমন গরম, কেমন লাগছে? মারাত্মক গরম, কালো হয়ে যাবো একদিনে, পুড়িয়ে যাচ্ছি গরমে। সেই গরম, এতক্ষণ ঠান্ডাই ছিল, যেই মায়াপুর ঢুকেছি অমনি গরম পড়ে যাচ্ছে, চোখ খোলা যাচ্ছে না, এত তাপ রোদে। চলো এবার রুম নেব। রুম নিয়ে দেখো তোমাদের বলছি কোথায় নিলাম, কি নিলাম, ডিটেলস এবার পরে বলছি। তো বিগত 1 ঘন্টা ধরে ঘুরছি। আমরা এসে পৌঁছেছি ইসকনে, 1 ঘন্টা হয়ে গেছে প্রায়। তো এই মুহূর্তে এখনো অব্দি আমরা কোনো রুম পাইনি। এখানে ভেতরে আমরা মোটামুটি নামোৎসব ভবন, গীতা ভবন,
এবং বিভিন্ন কুটির গুলোতেও ঘুরেছি, কোথাও একটাও রুম নেই। তো এই মুহূর্তে ঘুরছি, যদি রুম পেলাম তো ভালো, আর নাহলে বাইরে দেখতে হবে। তো আপনারা আসলে আগে থেকে বুকিং করে আসবেন, অথবা অথবা এসে বাইরে খোঁজ করবেন আগে, কারণ ভেতরে কোনো রুম নেই। বুকিং করলেও কোনো লাভ নেই, কারণ এরা ফোন ধরে না। বিগত 1 ঘন্টা ধরে আমরা রুমের জন্য হেঁটেই যাচ্ছি। আপনি কিছু বলতে হবে? খুব চাপ এখন রুমে। বুক করা থাকলেও ফোনটা তো ফোন তোলে না প্রথম কথা। যে খবরে রুম পাইনি। আমি আগেবারে পেয়েছিলাম, কিন্তু এবারে পাওয়া যাচ্ছে না, জানি না কেন। ফাইনালি একটা রুম পেয়েছি, এবং রুমটা এসি রুম, ঠিক আছে। তো কত কি পড়লো, কি রুম, সব ডিটেলস আমি বলছি। তো আপাতত রুম থেকে একটু ফ্রেশ হয়ে একটু স্নান টান করে আমরা এখন যাচ্ছি দুপুরের খাবারটা খেতে, লাঞ্চ করতে যাচ্ছি। আমরা ভেতর থেকে খাচ্ছি না, কারণ ভিড় প্রচন্ড ছিল আজকে, আমি যেমন বললাম এসে। তো আমরা বাইরে যেসব হোটেল গুলো আছে সেখান থেকে আমরা দুপুরের খাবারটা কমপ্লিট করবো। তো ভেতরেও পাওয়া যায়, আমি কোথা থেকে পাবেন আপনারা সব ভিডিওস আমি দেখিয়ে দিচ্ছি, ভিডিওতে থাকুন সাথে। তো এখন যাচ্ছি আমরা লাঞ্চ করতে। তো মন্দিরের আশেপাশে আপনারা আসলে কিন্তু অনেক হোটেল পেয়ে যাবেন, খাওয়ার হোটেল, যেখানে পুরোপুরি নিরামিষ খাবার হয়। মন্দির চত্বরে কিন্তু আপনারা কোনো রকম ভাবে আমিষ পাবেন না, এখানে আপনারা পুরোপুরি মন্দিরের আশেপাশে নিরামিষ খাবার পাবেন। আপনারা চাইলে দুপুরের খাবার হোক বা রাতের খাবার হোক, এখান থেকে কিন্তু আপনারা কমপ্লিট করতে পারেন। তো এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি মধুরম প্রসাদন নামক এই হোটেলটিতে, এবং এখানেই আমরা আমাদের দুপুরের মধ্যাহ্ন ভোজনটা সম্পন্ন করব। এবং খাবার কোয়ালিটি এখানে সত্যি খুব ভালো, এবং এখানে কোয়ান্টিটিও অত্যন্ত বেশি পরিমাণে দিয়েছে আমাদেরকে। তো আপনারা যদি মনে করেন এখানে এসে দুপুরের বা রাতের খাবারটা সম্পন্ন করবেন, কিন্তু আপনারা করতে পারেন। আমাদের প্রত্যেকটা প্লেট পড়েছে 70 টাকা করে। তো কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা চলে এলাম মায়াপুর ইসকন মন্দির দর্শন করতে। তো এই মুহূর্তে আমরা আছি মায়াপুর ইসকনের একদম গেটের সামনে। তো পেছনটায় হচ্ছে মায়াপুর ইসকন। তো এখন আমরা মায়াপুর ইসকনে ঢুকবো। কেমন লাগছে? সে দারুণ। আর ইসকন ইসকন এই যাবো এখন ঢুকবো। তো ভাই কেমন লাগছে? আমার তো ঘুম থেকে উঠতে ইচ্ছা করছিল না। ভাইয়ের ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না, জোর করে দাদা জোর করে তুলে নিয়ে এসছে ভাইকে। বলছে চ ঘুরে আসি। সে এখনো ঘুম পাচ্ছে, বাড়ি গিয়ে আবার ঘুমাবো, মানে রুমে গিয়ে। চলো ভেতরে যাই, তারপর মায়াপুরটা পুরো ঘুরবো, ইসকনটা তোমাদের দেখাচ্ছি কি কি দেখলাম। এটা হচ্ছে অখণ্ড হরিনাম সংকীর্তন। এখানে সব সময় কিন্তু কীর্তন হয়, এখনো যেরকম কীর্তন হচ্ছে ভেতরে সেরকম প্রত্যহ সবসময় এখানে কীর্তন হয় এবং ভগবানের নাম জ্ঞান হয় এখানে। এবং এইখানে যেই আপনারা এই ঘরগুলো দেখছেন, এগুলো হচ্ছে কুপনের ঘর। আপনারা যদি মায়াপুরে এসে বিভিন্ন যে কমপ্লেক্স গুলো রয়েছে এখানে, সেগুলোতে যদি আপনারা প্রসাদ খেতে চান, ভোগ প্রসাদ খেতে চান, দুপুরের অন্নভোগ খেতে চান, তাহলে কিন্তু আপনারা এখান থেকে বুকিং করতে পারেন। এখানে কিন্তু চার্টও দেওয়া রয়েছে, ঠিক আছে। मुरली वाले गिरधारी आजा हृदय में आजा। তো এই মুহূর্তে আমি আপনাদের দেখাতে চলেছি ইসকন মায়াপুরের চন্দ্রোদয় মন্দির, যেটা পুরনো চন্দ্রোদয় মন্দির, এখনো নতুন তৈরি হচ্ছে, এখনো কাজ চলছে, পুরোপুরি তৈরি হয়নি। তো তাই আমি এখন আপনাদের পুরনো চন্দ্রোদয় মন্দির দেখাতে চলেছি। তো চলুন আমার সাথে। তো চলুন, এই মুহূর্তে আমি আপনাদের নিয়ে যাচ্ছি শ্রী মায়াপুরের চন্দ্রোদয় মন্দির, আদি চন্দ্রোদয় মন্দির। তো এই হচ্ছে ইসকন মায়াপুরের চন্দ্রোদয় মন্দির।
এই হচ্ছে ইসকন মায়াপুরের মূল মন্দির। এর ভেতরেই ভগবান শ্রী রাধা মাধব এবং শ্রী গৌর নিতাইয়ের বিগ্রহ রয়েছে। ভেতরে আপনারা নৃসিংহদেবের, আমি যতটা সম্ভব আমি কাছে এনে দেখানোর চেষ্টা করছি, এখান থেকে যত সম্ভব আমি চেষ্টা করছি দেখানোর। এখান দিয়ে দেখা যাচ্ছে। তো এই মুহূর্তে আমি রয়েছি চন্দ্রোদয় মন্দিরের সামনে। তো চন্দ্রোদয় মন্দির যখন আপনারা ঢুকবেন, প্রবেশ করবেন, তখন কিন্তু আপনারা কোনো রকম ভাবে মোবাইল বা কোনো অ্যাক্সেসরিজ নিয়ে ঢুকতে পারবেন না। তো সেই সময় আপনাদের বাইরে কাউন্টার আছে, সেই কাউন্টারে আপনারা মোবাইল রেখে দিতে পারেন। 5 টাকা মাথা পিছু মোবাইল, প্রত্যেকটা মোবাইল 5 টাকা করে জমা রাখা হয় এবং জুতো বিনামূল্যে রাখা হয়। সেখান থেকে আপনারা জুতো এবং মোবাইলটা রেখে কিন্তু আপনারা ভেতরে প্রবেশ করতে পারবেন। তো এই হচ্ছে কাউন্টার, এখানে আপনারা বিনামূল্যে জুতো এবং মোবাইল রাখারও ব্যবস্থা রয়েছে পাশে। এখানে আপনারা জুতো রাখতে পারেন এবং তার ঠিকই পাশে, একদম পাশে আপনারা এখানে মোবাইল রাখার জন্য ব্যবস্থা এবং কাউন্টার পেয়ে যাবেন। সেখানে আপনারা মোবাইল জমা করে ভেতরে প্রবেশ করতে পারবেন। এটা হচ্ছে ইসকন মায়াপুরের নতুন চন্দ্রোদয় মন্দির, যেটা বিশ্বের বৃহত্তম মন্দির নামে খ্যাতনামা হয়েছে, যেটার কাজ এখনো পর্যন্ত চলছে এবং ভেতরে ঢোকা যায়। এই মন্দিরের ভেতরে আপনারা চাইলে প্রবেশ করতে পারেন এবং তার জন্য নির্দিষ্ট সময় আছে এবং সেই সময় আপনারা প্রবেশ করতে পারেন এবং ভেতরের কাজ কতদূর হয়েছে এবং কাজ কতদূর চলছে সেগুলো আপনাদের দেখানোর জন্য এখানে লোক থাকেন, তারা আপনাদের পুরোটা ঘুরিয়ে দেখিয়েও দেন। राधे राधे बोलो रे श्याम नाम गाओ रे, वृंदावन की प्रेम हवा में मन को बहलाओ रे। जगदीश हरे जय जगदीश हरे जय सर्वदीप जगदीश हरे। তো মায়াপুর ভ্রমণের জন্য আপনারা কিন্তু এরকম গরুর গাড়িও পেয়ে যাবেন, ঠিক আছে। আপনারা যদি চান এখানে কিন্তু বিভিন্ন রকম টোটো ভেতরে, অর্থাৎ মন্দির প্রাঙ্গণের ভেতরে টোটো এবং এরকম গরুর গাড়ি পেয়ে যাবেন, যেগুলো দিয়ে কিন্তু আপনারা মায়াপুর দর্শনটা করতে পারেন। তো চন্দ্রোদয় মন্দির দর্শন করে আপনারা চলে যান শিল প্রভুপাদের মন্দির দেখতে। তো এই মুহূর্তে আমি রয়েছি শিল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির। এটা হচ্ছে শিল প্রভুপাদের মন্দির। তো এই মুহূর্তে আমি রয়েছি একদম শিল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দিরের সামনে। তো আপনারা যখন আসবেন, আপনারা মায়াপুর ধামে যখন আসবেন, আপনারা শিল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির অবশ্যই দর্শন করবেন। এবং কিন্তু একটা যেটা ব্যাপার হচ্ছে, এখানে ঢুকতে গেলে কিন্তু এখানেও কিন্তু কোনো রকম ভাবে মোবাইল ফোনস বা অ্যাক্সেসরিজ কিন্তু অ্যালাউ নেই। তো আপনারা যখন আসছেন, আপনারা কাইন্ডলি চেষ্টা করবেন মোবাইল ফোন বা যাবতীয় জিনিস নয় আপনাদের হোটেল রুমে রেখে আসতে, অথবা আপনারা এখানে এসে কাউন্টার আছে, কাউন্টারে কিন্তু আপনারা আপনাদের ফোনটা জমা করে দিতে পারেন, ঠিক আছে। আপনারা যখন আসবেন এখানে আপনারা কাউন্টার পেয়ে যাবেন। এখান থেকে আপনারা আপনাদের মোবাইল, জুতো বা যাবতীয় জিনিস জমা রেখে এই রাস্তা ধরে কিন্তু আপনারা মন্দির পথে প্রবেশ করতে পারেন। এটা হচ্ছে শিল প্রভুপাদের মন্দির, বিশাল এক মন্দির এবং এখানে টাইমিংটাও দেওয়া আছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সময়সূচিটাও দেওয়া আছে। তো আসুন আমি এখান থেকে দেখাই আপনাদের যতটা সম্ভব, কারণ ভেতরে তো ফোন অ্যালাউ নেই,
যথাসম্ভব আমি এখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আমি যেখানে আছি এই জায়গাটি, ঠিক এই জায়গাটি ইসকন মন্দিরের ঠিক সামনে এটা, ঠিক আছে। এই জায়গাতে কথিত আছে যদি আপনারা এসে মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বলে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ যদি আপনারা 108 বার প্রদক্ষিণ করেন তাহলে মনস্কামনা পূরণ হয়। ঠিক এই জায়গাটা আপনারা দেখে রাখুন, যদি সম্ভব হয় এসে আপনারা এখানে 108 বার প্রদক্ষিণ করতে পারেন। এই মুহূর্তে আমরা যাচ্ছি গোশালা দেখতে। গোশালা মায়াপুরে, অনেকেই হয়তো জানেন না যে গোশালাতে এখানে মায়াপুরে প্রচুর পরিমাণে গরু রয়েছে, ঠিক আছে, গোমাতা রয়েছে এবং সেখানে আপনারা যদি চান তাদেরকে চাইলে সেখানে আপনারা তাদেরকে খাওয়াতেও পারেন, বিভিন্ন জিনিস ওখানে আছে কিনে আপনারা খাওয়াতেও পারেন। তো সেই গোশালা আমরা একদম অন্নদান কমপ্লেক্স থেকে সোজা এসে একদম স্ট্রেট রাস্তা ধরলে আপনারা গোশালাটা পেয়ে যাবেন। তো আমরা এখন যাচ্ছি গোশালার দিকে। অন্নদান কমপ্লেক্স থেকে একদম সোজা আসলে এই রাস্তাটা ধরলে আপনারা পেয়ে যাবেন গোশালা। একদম এই সোজা রাস্তা ধরে এদিক থেকে হচ্ছে আপনার অন্নদান কমপ্লেক্স থেকে সোজা আসলে এই রাস্তা আপনারা ধরলেই পেয়ে যাবেন গোশালা। তো এই মুহূর্তে আমি আছি মায়াপুরের গোশালার ঠিক সামনে। এই পেছনে দেখছেন গেট, এটা হচ্ছে গোশালা, ঠিক আছে। এই পেছনেই আছে গোশালা এবং এখানে গোমাতারা থাকে। এই হচ্ছে গোশালা। প্রচুর পরিমাণে গোমাতা এখানে রয়েছে এবং সাথে নন্দী মহারাজও রয়েছে। তো আমি পুরো গোশালাটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। আপনারা আসলে কিন্তু অবশ্যই একবার গোশালাতে আসবেন, আশা করি প্রত্যেকের ভালো লাগবে। দেখুন ওই দিকটাতে পুরো, এই দিকটাতে পুরো জয় গোমাতা। এটাই হচ্ছে মায়াপুরের গোশালা। পেছনে সামনে যেদিকে দেখবেন চারিদিকে গোমাতা। একটি নন্দী মহারাজ বসে আছে।
তো নিচে এই যে দোকানগুলো রয়েছে, এখান থেকে কিন্তু আপনারা বিভিন্ন রকম ঘি, মধু, যাবতীয় জিনিস এগুলো কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন, যেগুলো গো মাতা, যেগুলো উপরে যে মাথাগুলো উপরে রয়েছে তাদের দুধ থেকেই বানানো হয়। নামটাও দেখিয়ে দিচ্ছি। তো এখন আপনারা আমার পেছনে যেটা দেখছেন এটা হচ্ছে মায়াপুর থিয়েটার। তো এখানে কি হয়, এখানে বেসিক্যালি মায়াপুরে বিভিন্ন শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা কাব্যগুলোকে নিয়ে একটি মানে সিনেমা, ঠিক আছে, একটি সিনেমা ভেতরে দেখানো হয়। আমি ভেতর থেকে দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে মায়াপুর থিয়েটার, এটা নতুন হয়েছে, এটা বেশি দিন হয়নি। তো এখানে এসে কিন্তু আপনারা মুভি দেখতে পারেন ভগবান। তো সকলকে গুড ইভিনিং। আর এখন বাজে ঘড়ির কাঁটায় প্রায় 5টা। তো এখন আমরা বেরিয়ে পড়েছি লোকাল সাইট সিইং করতে। তো মায়াপুরে আসছে আপনারা অনেক মন্দির পাবেন। এখানে শুধুমাত্র ইসকন মন্দিরই না, ইসকন মন্দির ছাড়া এখানে অনেক মন্দির আছে যেগুলো আপনারা ভ্রমণ করতে পারেন। আমি বললাম এখানে এখানে আপনারা আসলে বিকালবেলা বেরোলে অনেক টোটো পেয়ে যাবেন। টোটোদের বুকিং করে আপনারা পুরো সাইট সিইং করতে পারেন। দামটা আপনারা একটু দরাদরি করে নেবেন। মোটামুটি 300-400 টাকার মধ্যে আপনারা পুরো মায়াপুরটা ঘুরে নিতে পারেন। এই যে বাইরে টোটোগুলো দেখছেন, আপনারা চাইলে এখান থেকে টোটো বুকিং করেও কিন্তু আপনারা সাইট সিইং করতে পারেন। একদম মন্দিরের ঠিক বাইরে আপনারা কিন্তু এই টোটোগুলো পেয়ে যাবেন এখান থেকে। তো এখন আমরা চলে এসেছি আমাদের প্রথম গন্তব্যে, যেটা হচ্ছে শিবডোবা গৌরনগর শ্রী শ্রী শান্ত গোস্বামী গৌড়ীয় মঠ। এবং এই সকল মন্দিরের ভেতরেও কিন্তু কোনো রকম ভাবে মোবাইল অথবা ক্যামেরা কিন্তু অ্যালাউ করে না, অর্থাৎ ভেতরে কিন্তু আপনারা কোনোভাবে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে পারবেন না। তাও যতটা সম্ভব আমি বাইরে থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এবং এই মন্দিরের ভেতরে কিন্তু আপনাদের পুজোর ব্যবস্থা রয়েছে, আপনারা চাইলে কিন্তু এখান থেকে ভেতরে ডালা কিনে শ্রী ভগবানকে আপনারা পুজো দিতে পারেন। তো এরপর আমরা চলে এসেছি আমাদের দ্বিতীয় গন্তব্য, মায়াপুর গৌড়ীয় শ্রমণ আশ্রম। এর ভেতরেও কিন্তু, অর্থাৎ এই মন্দিরের ভেতরেও কিন্তু রাধা মাধবের পুজো দেওয়া হয়। তো মায়াপুর আসলে কিন্তু এই মন্দিরটি অবশ্যই দর্শন করবেন, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। এবং এই মন্দিরের বাইরে একটি দোকান আছে, একটি ছোট দোকান আছে, যেখানে কিন্তু আপনারা ভগবানের কিছু বই, ফটো এবং বিভিন্ন রকম জিনিসপত্র আপনারা এখান থেকে নিয়ে যেতে পারেন। এটা হচ্ছে নিমাইয়ের জন্মস্থান। এটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে, কিন্তু মায়াপুরের নিমাইয়ের জন্মস্থানকে এটাই বলা হয়। এই জায়গাটি হচ্ছে নিমাইয়ের জন্মস্থান। চলুন ভেতরে যাই। তো এই মুহূর্তে আমি চলে এসেছি মায়াপুরের ভগবান শ্রী নিমাইয়ের জন্মস্থান দেখতে। ভেতরটি অসম্ভব সুন্দর একটি জায়গা এবং অত্যন্ত শান্ত পরিবেশ। এবং এই মন্দিরের ভেতরেও কিন্তু আপনারা কোনো রকম ভাবে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে পারবেন না, তাও যথাসম্ভব আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি, দেখানোর চেষ্টা করছি। তো এই মুহূর্তে আমি আছি ভগবান শ্রী নিমাইয়ের জন্মভিটেতে, যেটা মায়াপুরে অবস্থিত। এটা নিয়ে বেশ কিছু বিতর্ক রয়েছে, কারণ অনেকে বলে যে ভগবান শ্রী চৈতন্যদেবের জন্ম হয়েছিল আমাদের নবদ্বীপে, এবং অনেকে বলে মায়াপুরে। তো সেই বিতর্কে এখন আমি যাচ্ছি না, কিন্তু মায়াপুরের যেটা দাবি করা হয় এটি হচ্ছে মায়াপুরের শ্রী চৈতন্যদেবের জন্মভিটে। ভেতরে ক্যামেরা নিষিদ্ধ আছে, আমি বাইরে থেকে চেষ্টা করছি যতটা সম্ভব বাইরে থেকে দেখানো আপনাদের। এটি হচ্ছে গৌড় কুণ্ড, খুব পবিত্র মানা হয় এখানে। এই গৌড় কুণ্ডের জল খুবই পবিত্র মানা হয়। আসুন নিচে যাই দেখি। এবং জলে মনে হচ্ছে প্রচুর মাছ রয়েছে। বাহ, কত মাছ এখানে! একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদের।
এই মুহূর্তে আপনারা যে নিম গাছটি দেখছেন, এই নিম গাছের নিচেই কথিত আছে মায়াপুরে এই নিম গাছের নিচেই ভগবান শ্রী নিমাইয়ের জন্ম হয়েছিল। যেহেতু নিম গাছের নিচে ভগবানের জন্ম হয়েছিল, সেই কারণেই ভগবানের নাম রাখা হয়েছিল নিমাই। এবং পরবর্তীতে ভগবান নিমাই যখন সংসার ধর্ম ত্যাগ করে এবং সন্ন্যাস গ্রহণ করে, তখন তার নাম রাখা হয় গৌরাঙ্গ মহাপ্রভু। তো যথারীতি ভগবান নিমাইয়ের বাড়ি দেখে আমরা পৌঁছে গেলাম মায়াপুরের গৌর নিতাই মন্দিরে। তো এই মুহূর্তে আমি রয়েছি নতুন মায়াপুরের তৈরি হয়েছে এটা শ্রী শ্রী গৌর নিতাই মন্দির। এটা একদম নতুন তৈরি হয়েছে, অসম্ভব সুন্দর একটি মন্দির। আপনারা আসলে অবশ্যই ভিজিট করবেন। এটা হচ্ছে মায়াপুরের গৌর নিতাই মন্দির। এটি হচ্ছে শ্রী শ্রী গৌর নিতাই মন্দির। এটা মায়াপুরে নতুন হয়েছে, অসম্ভব সুন্দর একটি মন্দির। এই মুহূর্তে আমি ভেতরে যাচ্ছি। বাইরে কিছু বসার জায়গাও রয়েছে এবং গেটটা দেখুন কি সুন্দর। তো গৌরনিতাই মন্দির দর্শন করে আমি পৌঁছে গেছি শ্রীনিবাস অঙ্গনে। এবং এই শ্রীনিবাস অঙ্গনের ভেতরেই রয়েছে সন্ন্যাসীদের এক সমাধি মন্দির। কিভাবে দেয় সমাধিগুলো? সাধু সন্ন্যাসীদের সমাধি দেয়, মানে এই আসনে আমগুলো। বসিয়ে আস্তে ভিতরে করে গর্ত করে, আবার হ্যাঁ। গর্তের মধ্যে আবার একটা গুহা করে, গুহার মধ্যে বসিয়ে তারপরে মানে ওনাদের বসিয়ে তারপর সমাধি দেওয়া। বাঁশের বেড়া দিয়ে ঠেকনা দিয়ে তারপরে লবণটা দিয়ে তারপরে মাটি চাপা দেওয়া হয়। এই হচ্ছে সন্ন্যাসীদের সমাধি। এইভাবে মানে অনেক পুরনো সমাধি এগুলো। এই দেখো আমার ভাই আম পেয়েছে, ওখানে অনেক পুরনো। আম পেয়েছে ভাই। তো শ্রীনিবাস মঠ আমরা দর্শন করে বেরিয়ে পড়লাম আমরা পরবর্তী উদ্দেশ্যে। তো এখন আমরা যাচ্ছি শ্রী চৈতন্য মঠে, যেটা হচ্ছে মায়াপুরের শ্রী চৈতন্য মঠ। তো এই মুহূর্তে আমি চলে এসেছি চৈতন্য মঠ, মায়াপুর চৈতন্য মঠ। তো আপনাদেরকে জানিয়ে রাখি, এই মায়াপুর চৈতন্য মঠ যেটি রয়েছে সেটি কিন্তু সুবিশাল জায়গা নিয়ে তৈরি এবং ভেতরে কিন্তু অনেকগুলো মন্দির রয়েছে। এবং তাছাড়াও ভেতরে কিন্তু আপনারা সুবিশাল রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড দেখতে পাবেন। তো এই মুহূর্তে আমি চলে এসেছি শ্রী শ্যামকুণ্ডে। তো এটা হচ্ছে শ্রী শ্যামকুণ্ড এবং জলের মধ্যে কিন্তু মাছ রয়েছে। আপনারা চাইলে এখানে সামনে একজন বিস্কুট নিয়ে থাকেন, আপনারা সেখান থেকে বিস্কুট কিনেও কিন্তু মাছদেরকে দিতে পারেন। এবং এই চৈতন্য মঠের ভেতরেও কিন্তু আপনারা একটি গিফটের দোকান পেয়ে যাবেন, যেখান থেকে কিন্তু আপনারা উপহার সামগ্রী এখান থেকে নিয়ে আপনাদের বাড়ির আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের দিতে পারেন।
এবং এই চৈতন্য মঠের ভেতরেই আপনারা দেখতে পারবেন শ্রী চৈতন্য লীলা প্রদর্শনী। এটা হচ্ছে শ্রী চৈতন্যদেবের লীলা প্রদর্শনী। এর ভেতরে বিভিন্ন চৈতন্যদেবের লীলা যা তিনি মঠে এসে করেছেন এগুলো বিভিন্ন এখানে তুলে ধরা হয়েছে। তো ভেতরে ক্যামেরা এলাও আছে কিনা আমি জানি না, তাও আমি যতদূর সম্ভব চেষ্টা করবো আপনাদের দেখানোর। এই চৈতন্য লীলা প্রদর্শনীর ভেতরে আপনারা যখন প্রবেশ করবেন আপনাদের কিন্তু একটা আলাদাই অনুভূতি কাজ করবে, কারণ ভেতরে যখন আপনারা আসবেন আপনারা দেখতে পারবেন শ্রী চৈতন্যদেব তার বাল্য বয়সে এবং তিনি বড় হয়ে যে লীলাগুলো করেছিলেন মর্তে এসে, সেই লীলাগুলোকে এখানে ছবির মাধ্যমে এবং মূর্তির মাধ্যমে তুলে ধরা হয়েছে। এবং যখন আপনারা এগুলো দেখবেন আপনাদের মধ্যে কিন্তু একটা আলাদাই অনুভূতি, এবং শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলাও এখানে তুলে ধরা হয়েছে। তো আপনারা যখন আসবেন আপনাদের মনে কিন্তু আলাদা একটা অনুভূতি এখানে সৃষ্টি হবে, এবং ভগবানের যে লীলা খেলা, মর্তে যে লীলা খেলা উনি এখানে এসে করেছেন সেই জিনিসগুলো কিন্তু আপনারা এর ভেতরে এসে আপনারা দেখতে পাবেন। তাই আপনারা কিন্তু অবশ্যই চৈতন্য মঠে এসে এই এক্সিবিশন হলে অবশ্যই আসবেন। তো এই মুহূর্তে আমি আছি শ্রী রাধাকুণ্ডে। প্রচুর পরিমাণে মাছ থাকে, এখন আমি দেখাতে পারবো কিনা জানি না, তবে ম্যাক্সিমাম টাইম থাকে। এটা হচ্ছে রাধাকুণ্ড। কিছুক্ষণ আগে আমি দেখালাম আপনাদেরকে শ্যামকুণ্ড, আর এটা হচ্ছে রাধাকুণ্ড, মায়াপুরের রাধাকুণ্ড। তো রাধাকুণ্ডের একদমই পাশে রয়েছে গিরি গোবর্ধন। তো আপনারা আসলে এই গিরি গোবর্ধনকে প্রদক্ষিণ করতে পারেন। অনেকে কিন্তু গিরি গোবর্ধনকে প্রদক্ষিণও করছে, এবং বাইরেই তুলসীর মালা এবং ফুলের মালা পাওয়া যাচ্ছে। আপনারা যদি মনে করেন গোবর্ধনকে অর্পণ করবেন তাহলে কিন্তু আপনারা ভেতরে এসে গোবর্ধনকে এই ফুলের মালা বা তুলসীর মালা অর্পণ করতে পারেন। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি শ্রীধাম মায়াপুরের সারস্বত গৌড়ীয় মঠে। তো চলুন ভেতরে যাই। ভগবানের শ্রী মূর্তি রয়েছে ভেতরে, আমি দেখে আসি। কত সুন্দর লাগছে এখান থেকে দেখাচ্ছি আপনাদের, কি সুন্দর লাগছে, অসাধারণ অসাধারণ। পুরো মায়াপুর ট্যুরটা আমি যার সাথে করলাম এবং খুব ভালোভাবে যে করালো সে হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি রাকিবুলদা। তো রাকিবুলদা, তোমার নাম্বারটা যদি দর্শকদের বলে দাও তাহলে আমার দর্শকরা আসলে তোমার সাথে কন্ট্যাক্ট করে পুরো মায়াপুরটা ঘুরতে পারে। 8086710195। তাহলে রাকিবুলদার নাম্বারটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। দাদা, তোমাকে কল করলে তুমি একদম পুরো ঘুরিয়ে দেবে তো? ঠিক আছে, তাহলে আপনারা অবশ্যই কল করে দাদার সাথে কন্ট্যাক্ট করে পুরো মায়াপুর ঘুরতে পারবেন। তো যেই হোটেলটা আমরা নিয়েছি সেটা একদম মায়াপুর থেকে সোজা আসলে এই রোডটা যখনই টার্নিং নিচ্ছে, এই টার্নিং নিয়ে এখানে আপনার প্যারাডাইস গেস্ট হাউসের থেকে ঠিক অপোজিটে আপনি এই মন্দিরটা পাবেন। এই মন্দিরটা থেকে একদম সোজা চলে আসলেই বালাজি যাত্রী নিবাস। বালাজি যাত্রী নিবাসে আমরা স্টে করেছি। এটা হচ্ছে আমাদের রুম, আমরা এসি রুম নিয়েছিলাম। তো আমাদের রুম পড়েছিল 1000 টাকা। 1000 টাকা করে এই রুমটা পড়েছে, পরিষ্কারই আছে একদম। আপনারা আসলে কন্ট্যাক্ট করতে পারেন, থাকতে পারেন এই রুমেও। শুভ সন্ধ্যা সকলকে। তো এখন আমি আছি মায়াপুর বাজারে, ইসকন মন্দিরের বাইরে আপনারা একটা বিরাট বড় বাজার দেখতে পারবেন। মায়াপুর ইসকন মন্দিরের বাইরে আপনারা কিন্তু সন্ধ্যাবেলায় একটা সুবিশাল বাজার দেখতে পারবেন, এবং সেখানে কিন্তু আপনারা বিভিন্ন জামা কাপড় থেকে শুরু করে বিভিন্ন ব্যাগ এবং ভগবানের অর্থাৎ ঠাকুরের বিভিন্ন ফটো এবং বিভিন্ন ভগবানের জিনিসপত্র কিন্তু আপনারা কিনতে পারেন এখান থেকে। কারণ একটা প্রচুর বড় পরিমাণে এখানে একটা বাজার বসে, এবং বিভিন্ন গিফট, যদি আপনার কোনো উপহার আপনাদের পরিবার এবং আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের জন্য মায়াপুর থেকে নিয়ে যেতে চান সেটাও কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো সন্ধ্যাবেলাটা কাটানোর জন্য একটা পারফেক্ট জায়গা। কেমন লাগছে কি ভাই? গরম গরম ঘুগনি কেমন? গরমে গরম, গরমে গরম, গরমে মজা পেলাম, গরমে মজা। সেই লেভেলে
তখন মায়াপুরে আমরা ঘুগনি খাচ্ছি, আমরা 3 জন আছি। তো মায়াপুরের ভাইরা ঘুগনি। কাকা কী নাম কাকা তোমার? খোকন সরকার, খোকন সরকার, ফেসবুকে ভাইরাল কাকা, একদম এই মায়াপুর রোডের উপরে। এই ল্যান্ড অফিসের পাশে। কি অফিসের পাশে কাকা? ল্যান্ড অফিস। ল্যান্ড অফিসের পাশে। একদম আসতে কিন্তু এই টেস্ট করতেই হবে অবশ্যই। কাকার ভাইরাল ঘুগনি, এই দেখে নাও কাকাকে সবাই। তো আমাদের মায়াপুর ট্যুরটা এখানেই শেষ হলো। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে দেবেন অবশ্যই। আর কারোর যদি কোনো এনকোয়ারি থাকে আমাকে কমেন্ট করবেন অথবা ইনবক্সে মেসেজ করবেন, আমি অবশ্যই আপনাদের রিপ্লাই দিয়ে সাহায্য করব। ধন্যবাদ, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ভালো থাকবেন।